আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমরা ভালো আছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। তো আবারও সেই আমরা আপনাদের সুপরিচিত শুভাকাঙ্ক্ষিত ব্যক্তিকে নিয়ে হাজির আছি সেই পুরাতন এক ভিটা মাঠের মধ্যে, চারিদিকে মাঠ। এখানে তো যাই হোক, এখানে গাছ কাটে ঠিক আছে, কিন্তু গাছের গুঁড়াকেও কাটতে পারে না, উপর থেকে গাছ কাটি নিয়ে যাওয়া হয়। তো সেই সুবাদে আমাদের এখানে ডাকা হয়েছে। তো আমরা এখানে আসছি আজকে। তো দেখা যাক গুরুজি মিনামি কবিরাজ কি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই ভিডিও ফুটেজের সাথে লাইভে সংযুক্ত আছেন, তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে সবার প্রতি ভালোবাসা কামনা করে এবং আপনাদের প্রতি আমাদের দোয়া চেয়ে আজকের ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা একটা বলতে পারেন যে খুব ভয়ানক জায়গাতেই এসে উপস্থিত হয়ে গেছি। কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা জায়গাতেই যদি ভয়াবহ কোনো অলৌকিক ঘটনা না থাকে তাহলে আমরা কিন্তু সেইখানে যাই না। আল্লাহর দুনিয়াতে জায়গা কিন্তু সব জায়গায় আছে, আমরা কিন্তু সেই সমস্ত জায়গাতে যাই না। আমরা কোন জায়গাতে যাই? যেখানে শুনি যে এখানে একটু ভয়াবহ কোনো ঘটনা ঘটে, সেই সমস্ত ঘটনা তুলে ধরার জন্য আমরা সেই জায়গাতে যেয়ে উপস্থিত হয়ে যাই। তো আপনারা সবাই দোয়া করবেন। আমরা যে জায়গাতে আজকে আসছি এটা কিন্তু আসলেও একটা ভয়ানক বিষয়। শুধু এই যে আমরা যে গাছটাতে মোমের বাতি দিয়ে রাখছি, শুধু এই একটা গাছ না, অনেকগুলো গাছ আপনাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকটা গাছেরই গোড়া কিন্তু এরকম অলরেডি আছে। আর শুধু ওইখান মানে গোড় থাকি মানে মাথাটুক কাটা হয়েছে। তো এই বিষয়টি কিছু কথা আছে বা এখানে কিছু জিনিস চলাফেরা করে, এটা সর্বদিকদের মানুষ ভাজা পায়। অনেক সময় অনেক রকম সাউন্ড হয়, মানে এরকম সাউন্ডও পায় যে গরু বাছুর এরকম কিছু আছে, এরকম সাউন্ড তারা পায়। তো সেই সুবাদে আমরা আজকে এখানে আসি, ইনশাল্লাহ উপস্থিত হয়ে গেছি। আপনারা সবাই দোয়া করবেন। এবং আজকে আমাদের সাথে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আমার উস্তাদ সাধু, ওনার জন্য দোয়া করবেন। উনি কিন্তু ইনশাল্লাহ আপনাদের দোয়ায় উনি কিন্তু প্রতিনিয়তই আপনাদের ভিডিও ফুটেজের সামনে থাকবেন, উনি আমাকে বলছেন। তো ওনার জন্য একটু দোয়া করবেন যাতে উনি আমাদের ভিডিও ফুটেজের মধ্যে সর্বক্ষণ থাকতে পারে বা শ্রম দিতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। সকলেই একবার পড়েন আমিন। তো যাই হোক, আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আমার সেই বন্ধুবর্গ নাজমুল ভাই। উনি কিন্তু অনেকটাই ভিডিও সম্পর্কে ওনার নলেজ এসে গেছে, বা আপনাদের মাঝে দুই একটা কথা বলার মতন আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। ওনার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে এর চাইতেও আরও ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপনাটা করতে পারি। তো এবং আজকে আমাদের ভিডিও করতেছে আমাদের সেই আরিফুল ভাই, উনি গত ভিডিওতে আসতে পারেন নাই। তো যাই হোক, ওনার জন্য দোয়া করবেন। আমি কিন্তু বলেছি উনি কিন্তু খুব পরিশ্রম করা লোক, উনি খুব পরিশ্রম করে, যার কারণে উনি কিন্তু সময় দেওয়াটা খুব কঠিন এবং সর্বদিক দিয়ে ওনার কাজকর্ম করেন। এবং আজকে আমাদের মাঝে লাইটিংয়ে আছেন আমাদের আর এক ভাই, উনি খুব আকাঙ্ক্ষিত ভাই, ছোট ভাই খোকন ভাই আসছে। তো খোকন ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। উনি কিন্তু আজকে প্রথমে আসছে, তো ওনার হিসাবে ওস্তাদ একটু ভাই ক্যামেরা দেখানো ছিল। আচ্ছা, পরে দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, খোকন ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, উনিও ফুটেজের সামনে আসবেন। তো আজকে আমরা যে জায়গাতে আসছি একটু জায়গাটা একটু দেখায় আসেন। আমরা এখনই আসনে যাব, আসনে যাওয়ার পর কী ঘটনা ঘটে আমরা তুলে ধরছি। এই এই মানে যে গাছগুলি আছে অবশ্যই প্রত্যেকটা গাছ তুলে ধরে। হ্যাঁ, আসেন এইদিকে কয়টা মোটা আসলে একটু দেখা যাবে। অনেক মানুষ বলে একটা গাছ কাটছে, একটা গাছের মোটাটা হইতে পারে। এই দেখেন এখানেও কিন্তু আমরা
এটা কিন্তু একদম মাঠের মধ্যে ফাঁকা জায়গা, যে দিকটাতে আমরা আসছি। এটা যেটু যান, ওই ওখানে যে ইয়েগুলো আছে আপনারা দেখাইলে তারপরে আসেন। গাছ তো অনেকগুলি কাটা আছে, কিন্তু একটা গাছেরও তো গুড়ি উঠাতে পারেনি। আপনারা দেখছেন গাছগুলি তো সব গাছই কাটছে, কিন্তু একটা গাছেরও গুঁড়া উঠাতে পারেনি। গুঁড়া উঠাতে গেলেই সমস্যা হয়। তে জানি না কি আছে এই জায়গায়, বলতে পারবো না। তারপরেও আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ আসনে এসে উপস্থিত হয়ে গেছি। তো যেহেতু আমরা আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম, প্রত্যেকটা গাছেরই কিন্তু উপরের থেকে কাটা, প্রত্যেকটা গাছের মোটা 1-1.5 হাত করে রয়ে গেছে। তো আমরা যে আজকে মোমের বাতি যেখানে রাখছি, এটা কিন্তু একটা গাছের সেই মোটার পুরি আমরা রাখছি। তো আমরা চেষ্টা করব যে এইখানে কী ঘটনার কারণে এই পরিবেশটা, কী ঘটনার জন্য এই ঘটনাটা আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সামনে। আসুন। তো যাই হোক, আপনারা সবাই ইনশাল্লাহ দোয়া করবেন। আমরা এখন আসনে এসে উপস্থিত হয়ে গেছি, বা আমরা আর বেশি দেরি করব না। আমরা এখনই চেষ্টা করব যে আসলে যদি কোনো ভয়াবহ জিন হোক, পরি হোক, যে সকল জিনিসই যদি উপসর্গ বাতাসের মধ্যে হয়ে থাকে, আমরা চেষ্টা করব আমাদের আসনে আনা। তো যদি কোনো জিনিস আসে আপনাদের সামনে তুলে ধরতে পারি, তবে আমাদের ভিডিওটা সার্থক হবে। তো যাই হোক, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা যারা আমাদের লাইভে সংযুক্ত আছেন সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সুন্দর পরিবেশে আপনাদের সামনে ভিডিও ফুটেজটা তুলে ধরতে পারি। আসেন তাহলে আমার আসলে নাজমুল ভাই আসেন। এই ভাই আসেন।
কি অবস্থা ভাই? ধূপের গন্ধ লাগবে। ওস্তাদ এটা চতুর্থ সিটিজেন মাঠের মধ্যে তো মানে আসলে যে জায়গাগুলি পুরাধারা জায়গা, এই সমস্ত জায়গা তো ধরেন লোকজন ভাই নাম রাখো। কেন আপনি যদি আসনে আসেন, সর্বপ্রথমে আসনে সালাম আমি এখানে কেন? আসনে সালাম প্রয়োগ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখানে কেন? আপনি তো এইখানেই ছিলেন। হ্যাঁ, আপনি এইখানেই ছিলেন। বাতি। বাতি। হ্যাঁ, এখানে কেন? আপনি এইখানেই ছিলেন, তাই এখানে আসছেন। আপনি কি কোথায় ছিলেন? আপনি আসছিলেন কোথায়? হ্যাঁ, কোথায় ছিলেন আপনি? ওই গাছটাতে থাকি। ওই গাছে থাকেন। যাই কি এইখানেই ছিলেন, এইখানে আসছেন। এটা তো আশ্চর্য। ওই গাছটাতে থাকে, ওই গাছটাতে। কে থাকে? আমি। আর এটাতে আমার ভাই থাকে। এটা তো আপনার ভাই থাকে। হ্যাঁ। আপনারা কয়জন আছেন? দুই ভাই। হ্যাঁ, আচ্ছা, আপনি কি কাজ করেন? গরু চড়াই, গরু। গরু চড়ান? হ্যাঁ, গরু চড়াই। গরু চড়ান? হ্যাঁ। কয়টা আছে? ওসব শুনে আপনার লাভ নেই। হুম? চলে যাবেন কেন? আপনাকে ডাকছি, আপনার সাথে দু একটা কথাই হলো না। কি জন্য আমরা ডাকছি, কি বিষয়ে জানতে চাবো? আমি এখানে কেন? হ্যাঁ, আপনি এইখানেই ছিলেন। আপনি যেহেতু বলছেন যে আপনি এই গাছে থাকেন, তাহলে অবশ্যই এই গাছেই ছিলেন। তো আপনাকে কি জন্য ডাকছি সেই বিষয়টা আমার কাছে শুনুন। এগুলি না থাকলে তো আপনারা আসবেন না। এগুলি আসনের জিনিস। এগুলি জিনিসপাতি না থাকলে তো আপনি আসনে আসবেন না। তো যাই হোক, আমি যে জন্য আপনাকে আপনার সমর্থন হয়েছি সেটা আমাকে সর্বপ্রথমে আগে বলেন। যে এই যে এই ভিটাটা, হ্যাঁ, কারণ কি, কি জন্য বলবেন না? আমাকে ডাকছেন কেন? হ্যাঁ, ডাকছি, এই জন্যই ডাকছি। আপনাকে দুই চারটি কথা জিজ্ঞাসা করার জন্য ডাকছি। আপনার নামটা কি বলেন? আমার নাম কালু। কালু। আপনার নাম কালু? কালু। কালু, আমার নাম কালু। আপনি গরু চড়ান? বোমাটা সরান। আমাকে কষ্ট দিন না, আমি এখানে থাকি। তো আপনার নাম? কালু। কালু। আপনার ভাইয়ের নাম কি? আপনার কয় ভাই? দুই ভাই। আপনি গরু চড়ান, গরু রাখান।
এই মাঠে? হ্যাঁ। আচ্ছা। আমরা আপনার গরু কয়টা আছে এখন? তাও তো কত দিন? না 2 দিন। মেলায় 2 দিন? এরে বাবা, ওস্তাদ কি কা মেলা 2 দিন? কথা তো মেলা 2 দিন, মানে বিভ্রান্তির মধ্যে হ্যাঁ? কথাটা বললো। তো যাই হোক, আপনি যে শয়তানি গরু- করছে নাকি ভাই? যে নামটা কইলো, যদি এই নামের কেউ হয় তাহলে তো শয়তানি করার কথা। তো- তো আপনি এইখানে কতদিন থাকেন, কতদিন যাবত? হুম? এই যে গাছগুলো যে কাটে, এই গাছের প্রত্যেকটা গাছের এই যে 1-2 হাত করে রাইখি, মোটা রাইখি কাটছে, এটা উপরায়া কাটতে পারে না, ঘটনা কি? এইগুলি কি? এখানে আমাদের থাকি। আপনারা থাকেন, হ্যাঁ? কি জন্য থাকেন এখানে? গরু চড়াই, গরু সাইজ বেশি হুম। অনুষ্ঠান। ও, গরু সাইড দিতে আসে এই গাছের এই মোথার উপর বসে থাকে, দিয়ে দেখেন, হ্যাঁ? ও চড়ে যায় গরু। আপনারা কতজন রাখাল আছেন? মেলা তো একটু অনুমানে বলেন। 10-15 জন রাখাল। তো এই রাখালগণের সর্দার কে? সর্দার নাই? হ্যাঁ, সর্দার নাই? বলেন, একটু বলেন। না বললে কিন্তু, সঠিক কথা যদি না বলেন তাহলে কিন্তু, হ্যাঁ বলবেন, বলেন। আমি আপনি সর্দার? হ্যাঁ ও, আপনি সর্দার? রাখালগণের সর্দার আপনি? তাহলে আপনি আসছেন আমাদের আসনে, তা আপনি একটু বলেন যে এই গাছগুলিতে আপনাদেরই সমস্যা না? আমার ওটা তো ওরা কারা? দেখেন এরা কারা, হ্যাঁ সালাম দেন, ওরা তো ভালো না। এদের সালাম দেন। না ওরা তো ভালো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই পাশ পিছন দিকে সালাম দিলে তো কেউ লিবে না, হ্যাঁ? পিছন দিকে সালাম দিলে তো কেউ লিবে না, সামনের দিকে দিয়ে ভয় সালাম। লাগে। তো ভয় কে? আপনাকে হ্যাঁ। বলতেছেন যে ওরা ভালো না, ওরা ভালো না, ওরা কি অন্যায় ভয়, করছে, কি ভয়, খারাপ করছে ভয় আপনার? লাগে। আপনার কোনো কিছু খারাপ করছে? অনুমুখ হই। আপনি ওই মুখে হবেন কেন? আপনি এই দিকে হয় সালাম দেন, এদের সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ইনারা তো আপনার কোনো ক্ষতি করেনি, হুম। ইনারা তো আপনার কোনো ক্ষতি করে নাই, না ভয় করে। হ্যাঁ? ভয় করে। তাহলে এত ভয় কোথা থেকে আসে, আমাদের দিলে হ্যাঁ ভয় করে। হ্যাঁ? ভয় করে। ভয় যার করে। জন্য ভয় করে। হ্যাঁ। যাক, ইনারা আপনার সামনে দেখা করবে না, আপনার সাথে দেখা করবে না, হ্যাঁ, ইনাদেরকে হ্যাঁ, এই যে রাখি। হ্যাঁ 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 ভালো ভালো। তো এখন আপনি সঠিক তথ্যটা আমার হুম, দিবেন হুম, আমি সব জানি। যে আমি সবার আগে আছি। আসি সব গাছে বুঝলেন? আমার গরু সব ওরা দেয়। ও, তার মানে আপনার এই 15 জন রাখালের মধ্যে আপনার ফজরে আজান পরে হুম, যে আসি এই গাছে ওরা গরু মেলা ওরা গরু মেলা। গরু মেলা, হুম। মানে যে সকালে আসবে তার হ্যাঁ হ্যাঁ সবাই দেখবে, হ্যাঁ এই সব কথা। তো এইভাবে আপনি সর্দার হন। হুম। আপনার আগে কেউ আসতে পারে না, হ্যাঁ? আপনি প্রত্যেকটা দিন আগে আসেন। আমার গরু করে। ও, আপনার গরু কোন? আচ্ছা। তো যাই হোক, তো আপনার ভাইয়ের নামটা কি একটু বলবেন? হুম, বলবেন না? আপনার বাপের নাম বলবেন? হুম? হুম। তাও বলবেন না? তো তাহলে আপনারা এই ভিটাতে বর্তমানে থাকেন। হুম হুম আপনাদের গরুগুলি কোথায় রাখেন? মাঠেই থাকে। এখন কোথায় রাখছেন? এখন চলে গেছে। হ্যাঁ, দু একটা গরু দেওয়া যায় না? আমরা আমরা তো কৃষকের ফাল করি। ভয় করবো কে? আমরা যাতে ভয় না পাই, আমরা ছোট মানুষ, যাতে ভয় না পাই, আমরা গরু বাছুর তো আমাদের বাড়িতেও আছে, আমরা তো সেইভাবে রাখবো। না ভয় করবেন। হ্যাঁ, ভয় করবেন। আনেন ভয় করবো। আমার গরু বড় বড় আপনার গরু বড় বড়? কত বড় তাও? বড়। অনেক বড়। হুম, ভয় করবেন। বহুত দিন হলে আমি থাকি বহুদিন হলো। কিন্তু আপনাদের গরু
মেঘ বৃষ্টি আসলে কোথায় রাখেন? মেঘ মিষ্টি হয় না ওদের। এই দেশে মেঘ বৃষ্টি হয় না, কি কম? হ্যাঁ, এই যে এখন শীতের দিনে নিয়র কুয়াশা, এখন গরু আছে কোথায় আছে? এখানে, দেখছিস না? আমরা তো দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা দেখেন, আপনারা তো অদৃশ্য, তাহলে আপনারা কোথায়? গোয়ালে আছে, গোয়ালে? গোয়াল কোথায়? মাঠের ভিতরে। গোয়ালকে আমার দেখানো যাবে? হ্যাঁ, সামনে পারবে। আমি পারবো দেখতে? ওরা পারবে না, ওরা পারবে না। ওরা পারবে না, ওরা পারবে না। হ্যাঁ? মানে যে নাম করছে, সে নাম শুনে তো মানে আমার ভিতরে হয়ে যাচ্ছে, বুঝছেন? তাহলে কি প্রশ্ন করব, কি জিরা করব? কথাবার্তায় কালু। হ্যাঁ, আপনি এখন- যাবেন? হ্যাঁ, গোয়াল দেখতে যাবেন? হ্যাঁ, আপনি যদি নেন তাহলে যাব, হ্যাঁ, কারণ এই কালু কাজী, কাল আসেন। এই জন্য আমার এই পুকুর বা ভিটা, পুরাতন ভিটার আমি কাল এসে ভিডিওগুলি দিতে আমার ভিতরে একটু ভয় হয়, বুঝছেন? যার কারণে আমি সর্বদিক দিয়ে যাইতে চাই না, কারণ এই যে বেশ পুরাতন ভিটা এটা, আর এই ভিটাতে যেভাবে যে দুজন আছে, খুব খারাপ। আমি সর্দার, তাই না? সর্দার বানান তো আপনি সারা জীবন সর্দারি করে যান, পরে তো সর্দার দিয়ে একজন হওয়াও লাগবে। ভাই ভাই, ছোট ভাই হবে। ছোট ভাই ওর মধ্যে রাখি, কেউ আক্রমণ না করতে পারে আমার ছোট ভাই। আচ্ছা, ওরা আবার খুব খারাপ। কয়েকদিন আগে ও মাটি রাখি মশাই, মুশকিল। উস্তাদের যে কার মাটিলের কথা শুনলাম যে মোষ কলকা মারে যাওয়া কথা ছিল। ওই ওই কোন জানি গ্রামের নাম বললো, নামটা মনে হচ্ছে না। তো ইনারা যে মোষ খাইছে, হ্যাঁ, তাহলে ওইখানে কিন্তু যাওয়া লাগবে, ভালো, বুঝছেন? ওই পুকুর পাড়ে যাওয়া লাগবে, যে পুকুরে যে মোষ খাইলো। হ্যাঁ খাইছি। হ্যাঁ, খাইছে। আচ্ছা, আমরা যাবো ওইখানে, ওখানে গেলে কি ওদেরকে ধরতে পারবো? পারবেন পারবেন, ওখান থেকে আসে ওরা। ওখান থেকে আসে। ও, আপনার গরু আছে না মহিষ আছে? খালি গরু। তাহলে আপনাদের গরু কত ফিট লম্বা? বড় 3-4 ফিট। তাই নাকি? তো তাহলে আপনি আমার গরু টরু দিবেন না? চলেন যাই। হ্যাঁ। কাল কি আইসি, আমরা আইসি, কাল যাই। মানুষ আছে এখানে যাবে। কাল আসেন, কাল। হ্যাঁ। আপনি তো আমার সাথে বয়সে মেলা ছোট। ছোট মানুষ, তা আপনি দেখতেইছেন, বয়স অবশ্যই ছোট, কারণ আপনি যে কথা বললেন আপনার দীর্ঘদিন যাবেন মানে। তো আবার নাম বললেন, এই জন্য আমি অতটা আপনাকে টর্চার করতেওছি না, আপনার সাথে বেয়াদবি করার ক্ষমতাও আমি রাখিনি। তো যাই হোক, কিছু কিছু বিষয় আছে, একটা নামের পুরো কিন্তু অনেক কিছু ঘটে। আপনি তো আমার সওয়ালের বয়সে আপনার ছেলে পেলে আছে? থাকলে আপনার মতোই হতো। থাকলে আমার মতোই হতো, কিন্তু এখন নাই। আচ্ছা, ঠিক আছে, আপনি যেভাবে আসনে আসছেন পুরা খুব ভালো মনে আসছেন বা ভালোভাবে আসছেন। আচ্ছা, ওরা যাই হোক, আপনি সুন্দরভাবে সালাম সালাম দিয়ে আপনি চলে যান। আপনার সাথে আমরা বেশি কথা বাড়াবো না, যার কারণে কিছু কিছু বিষয় আছে যেখান থেকে কথার উৎপত্তি হয়, কিছু কিছু বিষয় আছে যে সমস্ত লোকে প্রশ্ন করা যায় না, সমস্ত লোকের কাছে কিছু জানা যায়। তো আপনার যে নামটা দিচ্ছেন এই নামেই আমার হয়ে গেছে। তো আপনাকে আর আমি, আপনার কি ক্ষমতা আছে সেটাও আমি দেখতে চাবো না, আমার কি ক্ষমতা আছে সেটাও আমি প্রয়োগ করতে চাচ্ছি। তাই আপনি ভালোভাবে আসছেন, আমাদের জানা হয়েছে,
ইনশাল্লাহ আপনি সালাম দিয়ে চলে যান। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর আপোষে চলে যান। ভাই দেখেন তো দাঁত লাগছে নাকি ভাই? তিন আঙুলটা ধরে। আজমল, আজমল, দেখি তো, দাঁড়াও তো। হ্যাঁ ভাই, ঠিক আছে। হ্যাঁ। তো যাই হোক, এতক্ষণ যারা আমাদের লাইভ ভিডিওতে ছিলেন, আসলেও কথার কিন্তু কিছু বিষয় আছে। আমি শাস্ত্র মাফিকে যেটুকুন জানি যে কালু এবং গাজী এরা হচ্ছে দুইটা কিন্তু মুসলিম ধর্মের লোক, বা এরা খুব, এদের গুণ ক্ষমতা অনেক কিছু আছে। তো উনি বলছে যে দুই ভাই, শুধু নাম বলছে কালু, আমি কিন্তু বলি না সেই কালু, সেই কালু কি সেই গাজী ওনারা আসছে, এটা কিন্তু আমি বলিনি। তো তারা যে কোনো মানুষের প্রতি আসতে পারে এই ক্ষমতাটা কিন্তু তাদের আছে। তো যাই হোক, সেই দিক থেকে আমি বলবো যে কালু গাজী, যার কারণে আমি এখানে কোনো উস্তাদি দেখালাম না, কোনো উস্তাদের উস্তাদি না, কোনো উস্তাদি দেখানোর জায়গা না, যে নামটা আসছে। তো এই নামটার পর উনি যেটা বলবে আমি সেটা বলে দিই। ওনার বাপের নাম আপনারা বলতে পারেন যে বাপের নামটা জিজ্ঞাসা করলেন, বলল না। কি ওই ভাইয়ের নামটা জিজ্ঞাসা করলে বলল না। ওনার ভাইয়ের নামটা যদি বলতো যে আমার ভাই গাজী শাহ জিন্দানি, তাহলে কিরম হতো? গাজী, তাহলে কিরম হতো? উনি যদি বলতো আমার পিতা বাদশাহ সিকান্দার, তাহলে কিরম হতো? তাই আমি কিন্তু ওই সমস্ত কথার দিকে যাইনি। যে গাজীর হাতে সুন্দরবনের বাঘের মেলাও কিন্তু গাজীর হাতে মরি হয়েছে। যে গাজীকে দেখে 7 জন পরী পাগল হয়েছে, ওই 6 জন পরী গাজীর রূপ দেখি কিন্তু গাজীর সাথে যে জোড়া দিবে সেই রকম রূপময় রূপবতী সুন্দরী কোথায় আছে। তখন আর এক পরী কিন্তু ডেকে বলছে যে দিদি আমার কালাম শোনো, দক্ষিণ মল্লুকে আছে ব্রাহ্মণনগর ধাম, সেইখানেতে আছে কোন মটক রাজার আছে কন্যা চাম্পাবতী তাহার নাম। এখন এইটা হলো শাস্ত্রের কথা বা শাস্ত্র মাফিকে, কিন্তু তারা কিন্তু যে 2 জন ব্যক্তি। এখন মটক রাজার কন্যা আছে, তাহলে দক্ষিণ মল্লুকে সেই জায়গা ব্রাহ্মণনগর, এই ব্রাহ্মণনগরে যদি মটক রাজার কন্যা থাকে, তাহলে গাজী কিন্তু মুসলমান, আর মটক রাজা কি, উনি কিন্তু একটা হিন্দু বা তা ব্রাহ্মণ। আর ব্রাহ্মণেরা কিন্তু মুসলমানকে ঘৃণা করে, আর মুসলমানও কিন্তু ব্রাহ্মণের হাতে হাতে কিন্তু দ্বিধা করে। তো সেই দিক থেকে গাজী মুসলমান ফকির, আর ব্রাহ্মণের মেয়ে হলো চাম্পাবতী। এখন চাম্পাবতী শুয়ে আছে মন্দিরে, আর গাজী শাহ শুয়ে আছে। এখানে অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলো আপনাদের সামনে যদি বলি, কথার দিক দিয়ে বললেও আপনাদের শুনতে ইচ্ছা হবে, কারণ শোনার মতন কথা, যে কথাগুলি অনেকেই জানেন না। বৈরাটি নগরে ছিল বাদশাহ সিকান্দার। বাদশাহ সিকান্দারের 2টা পুত্র ছিল, সেটা হলো গাজী হলো ওনার উরসধারী পুত্র, আর কালু ছিল ওনার পালক পুত্র। একদিন বাদশাহ সিকান্দার গাজী শাহকে বলতেছে যে বাবা গাজী, তুমি আমার এই তত্ত্বেটা তুমি বসোগা, কারণ তোমাকে এই বাদশাহীটা বুঝাই দিয়ে আমি পিতা একটু অবসর হতে চাই। তখন গাজী কিন্তু তার পিতাকে বলছিল যে পিতা, দুনিয়ার বাদশাহীটা আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, এই বাদশাহী আমি করব না, আমি সেই দিনের বাদশাহী করতে চাই, এ দিনের বাদশাহী আমি করব না। তখন 1 বার 2 বার 3 বার যখন একটা রাজা বলে, তখন সেই রাজার হুকুম যদি অমান্য করা হয়, তাহলে কিন্তু রাজ কার্যালয়ে তাকে রাজবিধান অনুসারে তাকে শাস্তি দেওয়া হয়। তখন গাজীর শাস্তি হলো, রাজা হুকুম করলো, বাদশাহ সিকান্দার হুকুম করলো, যে সেনাপতি যারা ছিল তাদের হুকুম করলো যে এই ছেলেটা
যে রাজাকে প্রত্যাখ্যান করে সেই ছেলেটার গলায় পাথর বেঁধে বা কলসির মধ্যে বালি ভরে একে সাগরে ফেলাও, নদীতে নিক্ষেপ করো। তখন কিন্তু গাজী শাহর গলায় সেই পাথর বেঁধে বা কলসির মধ্যে বালি ভরে নদীতে ফেলে দিল। নদীতে ফেলে দেওয়ার পরে কিন্তু আল্লাহজির কুদরতির সেই পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমত, অশেষ বরকত গাজী শাহপুর নাজিল হলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন যে ওই গাজীর পাথর ফুল সুলার মতন পানির পুর ভাসবে। তখন গাজী শাহর পাথরটা কিন্তু পাতলা হয়ে গেছিল, পাথর ভেসে উঠছিল। গাজী শাহর মৃত্যু ওইখানে হয়েছিল। ওইখান থেকে গাজী শাহ যখন রওনা করলো যে এই দেশেই থাকবো না, যে দেশে পিতার সন্তানকে মারার আদেশ দেয় এই দেশে আমি থাকবো না, তখন কিন্তু উনি ফকির রূপে উনি যাইতে লাগছিলেন। তখন ওনার পিছন থেকে এই কালু কিন্তু বাদশাহ সিকেন্দার গাজী তার উরসধারী কালু পিছন থেকে ডাক দিল, গাজী শাহ দেখতে পেল। তখন গাজী শাহ যখন ফিরে তাকালো যে ভাই আমিই চলে যাচ্ছি, তুমি আমার বাপের রাজ কার্যালয় আছে, তুমি এইটা দেখে শুনে খাও, তোমার পুণ্য হবে। তখন কালু কিন্তু বলছিল যে ভাই এই রাজ কার্যালয়ের চাইতে যদি আমি তোমার গোলাম হতে পারি তাই তুমি আমায় তোমার সঙ্গে নাও। তখন সঙ্গে করে নিয়ে যাইতে লাগছিল সুন্দরবনের মাঝে। ওই সুন্দরবনে বাঘের মেলা কিন্তু গাজীর হাতে মুড়ি হয়েছিল। গাজী কিন্তু সেই ফকির ছিল। ওই যদি ওই সিঁড়ির কেউ হয় আমার মতন ফকির ওদেরকে প্রশ্ন করার ক্ষমতা রাখে না, ওদের সাথে জিরা করার ক্ষমতা রাখে না। যেহেতু বলছে ওনার ভাই আছে গোপনে, তাই আমি ওই দিক দিয়ে গেলামই না। এতে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী স্টেপে আমি আপনাদের গাজী শাহর গল্প আরও কিছু শোনাবো। তার কারণ অনেক মানুষ বলে অনেক কথা। এই সুন্দরবনে যাওয়ার পরে কিন্তু বাঘ যখন মরিদ হলো তখন ওইখান থেকে সোনাপুর জায়গা একটা নাম ছিল, সেই সোনাপুর জায়গাতে যা উপস্থিত হয়। সোনাপুর জায়গাতে উপস্থিত হওয়ার পরে কিন্তু সোনাপুরের দুইটা তত্ত্ব ছিল, দুই তত্ত্বে শোয়ার পরে তখন কিন্তু কোকাব হইতে পরিগণ বেড়াইতে আসছিল। তো যাক, আজকের মতন আমি এইখানেই রাখতেছি, কারণ আমাদের সময় সংকীর্ণ আপনারা জানেন। কারণ আমরা খুব বেশি হলেও 1 ঘন্টার ভিডিও লাইভ আপনাদের সামনে চালাতে পারি, কারণ আমাদের অনেক নেটের প্রবলেম, তারপরে হ্যালোজিং লাইটের প্রবলেম হয়ে যায় কারণ ফাঁকা জায়গাতে, এটা আপনারা সবাই জানেন। আপনাদেরও থাকতেও বিরক্ত বোধ হয় কারণ রাত্রের বেলায়। তাই আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও ফুটেজ থেকে আমরা বিদায় নিচ্ছি। এবং আপনাদের আমি কথা দিচ্ছি, মানে গাজী শাহর আরও কিছু তথ্য আছে, সেগুলি পরিরা নিয়ে যায় কী করলো না করলো, চাম্পার সাথে বিয়ে হলো কি না হলো, আমি আপনাদের সামনে পরবর্তী স্টেপে জানাবো। সবাই একদিন গায়ে শোনালে জি, সবাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকেন এবং আমাদের এই মিনারুল কবিরাজ চ্যানেলটাকে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইবার করেন নাই করবেন, কারণ আপনাদের ভালোবাসাতে কিন্তু আমরা এ যাবৎ এগিয়ে যাচ্ছি বা আগায় আছি। আপনারা সবাই দোয়া করবেন এবং আমরা আজকে কিন্তু বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।